बिया दरअसल बुया बूदे अस्त या उख्ते कसरे बुद कसरे दीगर बरहुए दुश्वार दोस्तन नकल कर दे बेमौकबल दौदन बादे इज़ोले हरकत माकबल बिया शुद এবার আসো বিয়া দারাসাল বিয়া এটা কোন কোন সিগা ওয়াহিদ মুযাক্কার মাজি মুতলাক শিখাইছি না মাজি মুতলাক মারুফ কি বিয়া নাকি বা বা তাহলে কালকে দেখা দিছি না বোর্ডে বই ছিল না তবে দেখা দিছে কার মতো কলার মতো কওয়ালা থেকে যেভাবে কলা হইছে বায়া থেকে তুমি পড়া শিখছো বায়া থেকে বা হইছে তো আর মাজি মজহুল হচ্ছে কি বিয়া তো বলতেছে বিয়া এই বিয়াটা দারাসাল মূলের মধ্যে বুইয়া বুদে আস কি ছিল বুদে আসমানি ছিল বুইয়া ছিল তো ইয়া উখতে কাসরা ইয়া হচ্ছে কার্বন কাসরা মানে কি জের আবার কাসরা মানে ময়লা না ঠিক আছে ইয়া হচ্ছে জেরের বোন তো বলতেছে কাসরায়ে দিগর কাসরা মানে জের দিগর মানে আরেকটা ওটা কালকের মতো আর কি আরেকটা জের বার ওয়ে বর মানে উপর ওয়ে মানে তার মানে কার ইয়া ইয়ার উপরে আরেকটা জের দুশোয়ার দস্তান কি হয়েছে দেখছো পুরো আগের মতো ইবারতগুলা বারে হয়েছে সেই কারণে নাকাল কারদে ওই ইয়ার জেরটা পরিবর্তন করে নাকাল কারদে মানে পরিবর্তন করে বেমাকাবাল দদান বেমাকাবাল মানে আগে দদান মানে দিয়েছে তো আগে যে দিব আগের হরফের মতো হরকত ছিল না এটা প্রথমে কি করতে হবে দূর করে দিতে হবে বাদে পরে ইজালা মানে দূর করা হরকাতে মাকাবাল হরকত মানে হরকত মাকাবাল মানে আগে সাইলেন্ট করো আগের হরকত দূর করার পরে আগের হরকত ওই ইয়ার হরকতটা আমরা কোথা দিয়ে দিছি এরপরে বিয়া সুদ কি হয়ে গেল আচ্ছা খুব খেয়াল করো এটা চলতেছে কুম্বাবের উদাহরণ নাসরা দরাবা বায়া ইয়াবে ইউ বায়া ইয়াবে ঠিক আছে দরাবা ইয়াদ্রিব প্রথমে আসো বায়া আচ্ছা আমরা জানি প্রত্যেকটা তালিল করার জন্য তার মূল রূপ জানতে হবে ঠিক কিনা মূল রূপ যদি আমরা পেয়ে যাই তালিলটা একেবারে যে হয়ে যাবে মাজি মাজহুল কোন জন আসে মুজার মাজহুল আচ্ছা আসো বায়া থেকে দেখি কি বলো তৌসিফ বলো বায়া আর মাজি মাজহুল কি হবে বলো বলো রে সবাই ফুইলা আমরা এটা বলছি না এখন যে মাজি মাজহুল ফুইলা ওজন আসে তাহলে বুইয়া বায়া থেকে বুইয়া বুই আ ফুইলা মাজির আর আমরা জানি মাদি শেষে সব সময় কি হয় কারণ মাজি মবনি বাসাত বার কাল্লা থুরুফু আও কোথায় পড়ছি আমরা মিজান মাশাআল্লাহ দেখো এখন আসো আচ্ছা ইয়াহার বিলত কি না ইয়াহাবিত কি না আচ্ছা ইয়ার নিচে এখন জেডটা কি হচ্ছে বলো তো বাড়ি হচ্ছে এখন ইয়া কারণ ইয়া যে কথা জের ইয়া সমান সমান কি তো ইয়ার মধ্যে জের থাকা মানে আরেকটা জের না তাই ইয়ার জেরটা কি হচ্ছে তাই আগের হরকতটা কি আছে পেশ না এটা ফেলে দেওয়ার পরে ইয়ার হরকত আমরা কোথায় দিয়ে দিব দিয়ে দাও কি হয়ে গেল তাহলে বুইয়া থেকে তালিল হয়ে বুঝছি কিনা বিয়া বিয়া বিয়াত বিয়াতা এখন বেয়ানা তালিল করাইতে হবে না কালকে করছি না আচ্ছা বেয়ানা মূলত কি ছিল কিন্তু এখানে কি বায়ানা হবে মাঝে মজুল হলে নাকি বুইয়া না মূল দিয়ে টানো বুইয়া বুইয়া বুইয়াত বুইয়াতা ইয়ার নিচে যেটা মানে হচ্ছে কিনা কোথায় দিব একদম ইজি কয় সেকেন্ড একসাথে হয়েছে কে পরে যাবে কি হিসেবে কারণ ইজতিমাই সাকিনাইন মানে দুই সেকেন্ড একসাথে হতে পারে বুইয়ানাতে কি হয়ে গেল দেখো ক্লিয়ার একেবারে বলে বিয়া বিয়া বিউ বিয়াত বিয়াতা বিয়াতা বিয়াতুমা বিয়াতি বিয়াতুমা বিয়াতু আচ্ছা কে বলতে পারবা দেখি বেলাল বাকি বিল্লাহ বলা বিয়াতু মূলত কি ছিল বিয়াতু বলো কি ছিল বুয়া বুয়া বুয়ু বুয়াত বুয়াতা বুয়াইনা বুয়াইতা বুয়াইতুমা বুয়াইতুম বুয়াইতি বুয়াইতুমা বুয়াইতুনা বুয়াইতু তাহলে ইয়ানে যেটা কি হচ্ছে
কোথায় দিব কয় সাকিন একসাথে হইলো কে পড়ে যাবে কি হলো বড় তাহলে মোটামুটি দেখো তো মূল রূপ জানলে তাহলে এগুলো একেবারে কিনা কে বুঝতে চাচ্ছ এগুলা আমি একটার দ্বারা অনেকগুলো দেখা দিয়েছি কিনা তোমরা এইভাবে পড়তে পারবা তো আচ্ছা প্রত্যেকটা করে ফেলবা যা দেখালাম প্রত্যেকটা খাতায় তীর চিহ্ন দিয়ে লিখে ফেলবা ঠিক আছে একেবারে ইজি কায়দা এবার আবার তার সাথে মিলাও দেখো দেখো বুইয়া দারাসাল বিয়া দারাসাল বিয়াটা মূলের মধ্যে বুইয়া বুদে আস কি ছিল ইয়া উখতে কাসরে বুদ ইয়া হচ্ছে কার্বন তো কাসরায়ে দিগর আরেকটা জের বরওয়ে তার উপর তার মানে কার ইয়ার উপর আরেকটা জের দুশওয়ার দস্তান কি হয় এই কারণে নাকাল কারদে ওই ইয়ার মধ্যে জেরেটা নাকাল কারদে পরিবর্তন করে বেমা কাবাল দাদান কোথায় দিছে আগে দিয়েছে কখন বাদে পরে ইজালা মানে দূর করা হরকতে মা কাবাল হরকত মানে হরকত মা কাবাল মানে আগের হরকত কি আছে বার মধ্যে ওই আগের হরকত পেশটা দূর করার পরে ইয়ার হরকত কোথায় দিয়ে দিছে কথা বুঝতেছো না আমরা তো ইয়ার জেরটা আগে দিব আগে হরকত যেটা ফেলে দিতে হবে না এরপরে দুই সেকেন্ড একসাথে হয়েছে না তাই কে পড়ে গেল এখানে দুই সেকেন্ড একসাথে কোথায় হয়েছে বলো আর কিছু করতে হবে এখানে দুই সেকেন্ড আছে না সিরিফ শুধু ইয়ার হরকতটা আগে দিব শেষ ইয়ার হরকতটা আগে দিলে বুইয়া থেকে বিয়া সুদ কি হয়ে গেল মুস্তাকিম বুঝছো এটা কে বুঝাতো এটা এরপর দেখো এবার 8টা তালে শুরু হচ্ছে ইয়াবিউ খুব খেয়াল করো ইয়াবিউ দারাসাল ইয়াবিউ বুদে আস্ত হুকমে ও হুকমে ইয়াকুল ওয়াস্ত ওয়া হুকমে ইউবাউ হুকমে ইউকাল ওয়াস্ত ওয়া বাইউন চুন কাইলুন দেখছো একটু খেয়াল করো ইয়াবি দারাসাল কিসের মধ্যে ইয়াবে ইউ বুদে আস কি ছিল কিতাবে হাত দাও খুব মনোযোগ আচ্ছা ইয়াবি ইউ যে ছিল ইয়ার নিচে যে আছে কিনা যেটা বারে হচ্ছে চিন্তা করে দেখো এখানে ইয়ার নিচে যেটা বারে হচ্ছে কারণ ইয়ার আগে কি আছে তো হরফিলতার আগে সাকিন থাকলে হরফিলতার মধ্যে জের বা পেশ থাকলে আর বারে হয় আবার দেখো আবার বলতেছি ইয়াবিউ মূলত কি ছিল এই মাহাদি পাইছো ইয়াবিউ মূলত ছিল ইয়াবে ইউ ইয়ার নিচে কি আছে এমনিতে দেখো হরফিলত কয়টা ওয়াও আলিফ ইয়া এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হরকত কোনগুলা হলে বারে হয় পেশার জের জবর কখনো বাড়ি হয় না জবর কি হরকত আল ফাতহু আখাফুল হারাকাত জবর হচ্ছে হরকতের মধ্যে সবচেয়ে কি হরকত তাহলে এখন ওয়াও অথবা আলিফ ওয়াও ইয়া কত হরফিলতের মধ্যে কোন হরকত থাকলে কঠিন হয় জের এবং পেশ তবে এমত অবস্থায় যদি ওই হরফিলতার আগে সাকিন থাকে কি থাকে তখন বাড়ি হয় না তাহলে দেখো ইয়াবিউ মূলত ছিল কি বলতেছে ইয়াবে ইউ এ মাহাদি বলো ইয়ার নিচে জের আছে কিনা এমনিতে মাহাদি বলো জেরটা বাড়ি হয় কিনা তবে এখন বাড়ি হবে কারণ তারা কি আছে তবুও ইয়ার জেরটা আমরা কোথায় দিয়ে দিব আগে তো আগে দিয়ে দিলে ইয়াবি ইউ থেকে হয়ে যাবে ইয়াবিউ এই যে দেখো কি করো ইয়ার জের আছে কিনা জের এটা আমরা কোথা দিয়ে দিব আগে দিলে কি হয় বলো পড়ো মানে মূলত ছিল ইয়াবে জেরটা কার নিচে ছিল ইয়ার নিচে যেটা বাড়ি না হলে আমরা এটা কোথা দিয়ে দিব তাহলে পরে এখন কি পড়ো হুজুর ইয়ার নিচে তো জেরটা কি হচ্ছে না তবু ইয়ার জেরটা কোথা দিচ্ছেন কেন বলো তো মুআফাকাতে যেহেতু মাজির মধ্যে কি করা হয়েছে তালিল তা মুজারের মধ্যে কি করতেছে যাতে মুআফাকাতে বাপ মুআফাকাত মানে সামঞ্জস্য থাকে সমান থাকে বাপ মানে কি সিগাগুলা যাতে মাজি মুজারে সবগুলার বাপের ইয়াটা সামঞ্জস্যটা কি থাকে ঠিক থাকে তাহলে এখানে তালিলটা করার দরকার ছিল কারণ ইয়ার নিচে জন্য যেটা তো কি হয় নাই তবু আগে কেন দিছে বুঝছো তো কারণ মুআফাকাতে কে বুঝাত তুলো এটা আগে গেছে তারপর আসো তারপর বলতেছে এই তো ওইটা ওই ইয়াকুলুর মত আর কি ঠিক আছে বলতেছে এটা এই ইয়াবিউটা হুকমে ও হুকুম মানে কায়দা ও মানে তার মানে কার ইয়াবিউর কায়দা হুকমে ইয়াকুলু ওয়াস কার কায়দার মতো কারণ ইয়াকুলু মূলত এই দেখছো আগের পড়া না ভালো তোমরা এগুলো বুঝবা না তাই আগের ভিডিওগুলো দেখে নিবা ইয়াকুলু মূলত ছিল ইয়াকাবুলু ওয়ারও পেশটা কি বাড়ি হয়েছিল না কবর মধ্যে কি ছিল মানে আগে সাকিন তবু ওয়ার পেশটা কোথায় দিছে এটার উত্তর কি বলছিলাম মুআফাকাতে
যেহেতু মাজির মধ্যে তালিল করছো তাই কোথায় করো? তাহলে ইয়াবিউ যেরকম ইয়াকুলো, এই দুইটার মধ্যে তালিল করার দরকার নাই, কারণ এগুলোর মধ্যে হরফিলতার মধ্যে জের অত পেশ থাকলে বাড়ি হচ্ছে, আর এগুলোর দুটোর মধ্যে তার আগের অক্ষর কি আছে? তবুও কেন করতেছে মুআবাকাতে? এবার কে বুসাত তুলো। তাই বলতেছে ইয়াবিউটা কার মতো? শামিম ইয়াকুলুর মতো। এরপর আসো ওয়া হুকমে ইউবাউ, কার হুকুম? এখানে আমরা হুকুম মানে কায়দা ধরতে পারি, মানে ইউবাউর কায়দা, ইউবাউর হুকমে ইউকাল ওয়াস, কার কায়দার মতো? আচ্ছা ইউকাল মূলত ছিল ইউকো ওয়ালু, ইউকো ওয়ালু। তবু আমি দেখাচ্ছি, খেয়াল করো, দেখো এটা করাই ফেলছি, তবু আবার দেখাচ্ছি ইউকো ওয়ালু। আচ্ছা ওর উপর কি জবর বাড়ি হচ্ছে? না, এদিকে খেয়াল করবা। তো জবরটা কোথায় দিব? কেন মুআফাকাতে দিলাম কিনা? ওয়া হরকে যুক্ত কিনা? ওয়া মূলত কি যুক্ত ছিল? এখন ওয়ারা কি আছে বলো? ওয়ার হরকতটা আগে দেওয়ার কারণে ওয়ারা কি আছে? আচ্ছা জবর কাকে চাই? জবর কারণ ওয়াটা কি হয়ে যাবে? করো তো। তাহলে ইউকওয়ালু থেকে তালিল হয়ে কি হয়েছে? তারপর আসো, আচ্ছা ইয়াবিউ থেকে মুজার মাজহুল কোনজন আসে? ফাইলা না ইউফালু? তাহলে মুজার মাজহুল আনো, ইউফালু ইউবে ইয়ায়ু, ইউবে এটা বারবার আশা করে। আচ্ছা ইউবে ইউবে ইয়াউ, ইউবে ইয়াউ, ইউবে ইয়াউ, ইয়ার জবর বারে হচ্ছে না, তো জবরটা কোথায় দিব? আগে দিব মুআফাকাতে। পরে এখন কি হইছে? ইউবাই, ইউবাই। আচ্ছা ইয়াটা আগে হরকত যুক্ত ছিল কিনা? এখন ইয়ারা কি আছে? জবর, তারপরে কাকে চাই? ইয়াটা কি হবে? পড়ো তো। তাহলে ইউবে ইয়াউ থেকে ইউকওয়ালু থেকে ইউকওয়ালুর কায়দা যেরকম ইউবাউর কায়দা। এবার কে বুসাত তুলো, বুঝতেছো? এরপরে বলতেছে দেখো ওয়াবায়ুন, কিসের তালিল? ওয়া মানে এবন বেড়া, ওয়াবায়ুন মানে কি পুরো ওয়াবায়ুন বুঝাচ্ছে? ওয়া মানে এবন, আর বায়ুনের তালিল চুন মানে কে? যেমন ন, চুন মানে মতো, কার মতো? কয়ল। এটা দেখাই দি, যেটা আসছে এগুলো আমি বারবার দেখাচ্ছি কেন, যাতে ক্লিয়ার হয়ে যায়। কইলুন মূলত ছিল কবিলুন, কারণ মূল অক্ষর হচ্ছে কফ ওয়াও কওয়ালা। কি বললাম? তো কওয়ালা থেকে ইসমে ফাইল, ফাইলুন উজরি কি হবে? কবিলুন। আচ্ছা বায়া থেকে শামিম বলো ইসমে ফাইল, ফাইলুন উজরি কি হবে? দ্রুত বলো কি হবে রে? মানে বায়া আইন, বায়া আইন। তালিল করার জন্য আমাদের কি জানতে হবে? মূল রূপ, আসল কি জানতে হবে? তা প্রত্যেকটার পরে বলতেছে দারাসাল, দারাসাল মূলের মধ্যে ছিল, মূলের মধ্যে ছিল। এখন আসো কায়দাটা আমরা পড়ছি, প্রত্যেক ওই ওয়া অথবা ইয়া, প্রত্যেক ওই অথবা যেটা কোথায় থাকবে? যেটা তরফে অথবা নজদিকে তরফ, যেটা শব্দের শেষে থাকবে না শব্দের শেষের আগে, এমন অবস্থায় আলিফে জায়েদা অতিরিক্ত আলিফের পরে হলে ওই ওয়া বা ইয়া হামজা হয়ে যাবে। আসো এখানে ওয়াও অথবা এখানে ইয়া তরফে আছে না নজদিকে তরফ? শব্দের শেষে আছে না শেষের আগে? এমন অবস্থা আলিফ গুলো মূল না অতিরিক্ত? অতিরিক্ত আলিফের পরে হয়েছে কিনা? ওই ওয়া বা ইয়া কি হয়ে যাবে? তাহলে ক ভিলুন থেকে ক, বা ইয়ন থেকে বা। পার্থক্য কোথায়? ইয়া হলে একটু মুখ ভাঙ্গে আর কি, ইয়ার উচ্চারণ কিন্তু একটু মুখ ভেঙ্গে, বুঝছি কিনা? আর হামজা হলে ই আ ও ধাক্কা দিয়ে, ঠিক আছে? বলা বা ইয়ন, এটা পড়া বা ইয়ন, বুঝছো কিনা? এবার এতটুকু যদি এগুলো মাখরাজ আমরা সবাই শিখছি, পারবা ইনশাআল্লাহ। তাহলে তালিল কয়লনের যেরকম তালিল বায়নের, এই যে ভিডিও দেখলে তোমরা আগের পড়াগুলো কিন্তু একটু রিপিট হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? তোমরা আগের গুলো বুঝে ফেলবা, সবাই ভালো করে পড়বা তো কে ছাত্র এটা। এরপর দেখো সামনে, দেখো প্রশ্ন আছে কারো এখানে? এবার আসো, এই যে বলছিলাম একটা কায়দা, এখানে আবার কি ধরছে? পানগাঞ্জে ভুল ধরছে, ওই এটা আসতেছে। তো এটা আমি পড়তেছি, বোর্ডে দেখানোর পরে তোমরা বাসায় ঠিক করে নিবা, ঠিক আছে? এটা কথায় রঞ্জের মধ্যে শুদ্ধ করে ধরছে, মানে আবারটা ওই পানগাঞ্জ মূল আবারতে মূল কিতাবের মধ্যে একটু ভুল ধরে ফেলছে। দেখো বলতেছে
মাবিউন দারাসাল মাবিউন বুত। মাবিউন দারাসাল, মাবিউনটা কিসের মধ্যে? তোমরা এবার থেকে হাত সরাবা না, তাহলে ফটো ভালো করে বুঝবা। মাবিউনটা আমি যেখানে হাত দিয়ে বলতেছি, মাবিউনটা মূলের মধ্যে মাবিউন বুত কি ছিল? তাহলে বুঝে নাও, এই রফিক বলতে পারবা মাবিউন কোন বহস? সবাই বল ইসমে মাশা, সবাই পারে। মাফউলুন মাবিউন, এটা উজম মিলছে না? ইসমে মফুল আর কি। তো আস মাবিউন আসমানি থেকে, মাবিউন থেকে, কোথা থেকে? এত রুটি আছে এবার তোমাদের সাথে। নাকাল কার দে পরিবর্তন করে, বেমানি দিকে, কার দিকে? মাবি ইউন, মাবে এখানে হরকত বলতেছি তোমাদের এখানে। এখানে মিমের উপর জবর দাও, আমি যেটা বলছি এটা করো। জবর থাকলে যেটা থাকবে এটা দিতে হবে, না থাকলে দাও। আমি যেটা বলতেছি মিমের উপর হবে জবর, বাত হবে সাকিন, আছে ইয়ার নিচে হবে জের। মিমের উপর জবর দাও, দ্রুত দাও। মিমের উপর জবর দাও, বাতে দাও সাকিন, ইয়ার নিচে দাও জের। ইয়ার নিচে হবে কি? জের। ওয়াওতে দাও সাকিন, তার আইনের উপর দাও দুই পেশ। এখানে আমার মাবাই অন দিছে মনে হয়। তাহলে মিমে হবে জবর, বাত হবে কি? ইয়াত হবে, ওয়াত হবে, আইন হবে। তাহলে মাবিউন থেকে পরিবর্তন করে মাবিউন আওয়ারদান কার দিকে আনা হলো? মাবিউনের দিকে আনা হলো। এবারটা ঠিক করে দিলে আবার পড়াবো, সমস্যা নাই। ওয়াও ইয়াগাস, ওয়াটা কি হয়ে গেছে? এতটুকু গেছে। মাবিউন সুদ কি হয়ে গেল? বাদে আসঅন, তারপরে মাবিউন আছে। মাবিউন মিম জবর মা, মিম জবর মা, বা ইয়াজের বি, বা নিচে জের ইয়ার উপর সাকিন, আইন দিবে শুন, মাবিউন। ঠিক আছে নাকি ভুল আছে এবারত? দুইটাই নেই, একটা ইয়া দাও। মাবিউন দুইটা ইয়া দিছে। আচ্ছা, এটাও খারাপ না, ঠিক আছে ঠিক আছে, দুইটা ইয়া ঠিক আছে। এটা আমি বলেছি মিমের উপর জবর দাও, দিছ। বাতে সাকিন দিছ, ইয়া দুইটা না, বাতে সাকিন দাও। তারপর প্রথম ইয়াতে জের দাও, প্রথম ইয়াতে জের দাও। তারপর পরের ইয়াতে সাকিন দাও। মাবে ইউন, এটা হবে কি? মাবে ইউন, মিমের উপর জবর, বার উপর সাকিন, প্রথম ইয়াতে জের, পরের ইয়াতে সাকিন, আইনে দুই পেশ। তাহলে মিমে কি বলো? বাতে প্রথম ইয়াতে কি, পরের ইয়াতে আইনে দুই পেশ। এটা যারা ঠিক করবে না বা যারা বইটা ঠিক করে নিবে তারা কিন্তু কায়দা উল্টা করে ফেলবে, কারণ দুইটা শব্দ পুরো পরিবর্তন না। আচ্ছা, এরপর বাকিটা ঠিক থাকবে। তো বলতেছে মাবিউন সুদ, মাবিউন হলো। এরপর বাদে আসঅন, কতের রঞ্জের মধ্যে কিন্তু দুইটা ইয়া দেয় না, একটা ইয়া দিছে না, ওটা দিয়া দুইটা ইয়া করে দিবা। এটা মূলত মাবিউন হবে, কি হবে? মাবিউন, দুইটা ইয়া করে দিবা। আচ্ছা, বাদে আসঅন আমি বলে লিখবো তাহলে বুঝবা। বাদে আসঅন, তারপরে কাসরা, কাসরায়ে ইয়া, কার জেরটা? বেবা কাতে, বেবা মানে কাতে, বাতে দাদান দিয়েছে। এরপর দু সেকেন্ড কয়টা সাকিন? বাম অমাদান একসাথে এসেছে, এই জন্য ইয়ে কি রয়েছে কোনো একটাকে ব্যয় গুণদান কি করে দিয়েছে? ব্যয় গুণাত ফেলে দিয়েছে। মাবি অনুসুদ কি হয়ে গেল? তাহলে পুরো কায়দাটা আমাদের লেখার দরকার না। আসো দেখো, ব্যাস আলো না, এবার ভুল করছো তাই একটু, এখন এবার ঠিক করছি তো, এবার কায়দার সাথে আমরা এবার মিলে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। দেখো, এরপর আমাদের কায়দা মাবিউনের কায়দা শেষ। আসো তাহলে পায়া ইয়াবে, এটা থেকে আমরা যদি ইসমে মাফউল নিতে চাই, কোন জনে নিব? মাফউলুন। তাহলে মাফউলুন ওজন হবে মাবে, মাবে দেখা যায় মাবে ইউন, মাবে ইউন। এরপর বলছে মাবে ইউন থেকে পরিবর্তন করে কি করছে? মাবে, বলো ইউন, ইয়ার নিচে কি দিছে? তারপরে ইয়া জেড, এরপরে ওয়াটা কি করছে? দেখো কি বলছে? মাবিউন, মাবিউন বুত, আস মাবিউন নাকাল কর দে, বে মাবিউন অবরদান, ওয়াও ইয়া গাছ। এরপর ওয়াটা কি হয়েছে? তারপরে ইয়ার নিচে যেটা কোথায় দিছে? কয় সাকিন একসাথে হলো? একটা ইয়া কি যাবে? কি হয়ে গেল? এবার লেখা বোঝাচ্ছি কিনা বলো আমাকে, হ্যাঁ কম দেখা যাচ্ছে? আচ্ছা আমি বললে হয়তো তোমরা বুঝবা। দেখো তোমাদেরকে বললে বুঝবা, একটু খেয়াল করো সবাই। দেখো আমি বলি,
আমাদের মূল রূপটা আমরা বের করে ফেলছি কিভাবে, যে আমরা বায়া ইয়া বিয়া থেকে মূলত ইসমে মফউলটাই নিতে যাচ্ছি সিগা। তো ইসমে মফউল নিলে অবশ্যই এটা মফউলুন উজর আনতে হবে। মাফউলুন মাফউলানা মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে তো মাফউলুন উজর নিয়ে আসলাম মাবে ইউন, মাবে ইউন। এখানে মূলত হচ্ছে বা ইয়া আইন, ওয়াওটা কিসের ওয়াও? ইসমে মফউলের ওয়াও। মিমটাও কিসের মিম? তাহলে মূলত বা ইয়া, এখানে মাসদার কি বলছিল কালকে? আল বায়ু, আল বায়ু। তাহলে মুলক্কর বা ইয়া আইন না, তাই মুলক্করকে ঠিক রেখে আমরা ইসমে মফউল আনলাম মাফউল উজনে মাবি ইউন। এখন আসো, ইয়া কাকে চাই বলো? শেষ কায়দা, ইয়া কাকে চাই? কারণ ইয়া উখতে কাসরা, তাই ইয়ার পেশটা পরিবর্তন করে কি করলো? তাহলে হয়ে গেল বলো মাবে ইউন, মাবে ইউন। ইউন থেকে গেল ইউন, এটা ছিল প্রথম মাবে ইউন। এখন ইয়ার যেহেতু জেরকে চাই, তাই ইয়ার পেশটা পরিবর্তন করে কি দিলাম? জের দরকার হয়ে গেছে মাবে ইউন, বুঝছো কিনা? এখন দেখো ওয়াও সাকিন, আচ্ছা মিউজানের কায়দা মনে আছে? মিউজান থেকে তার হয়ে গেছে মিজান, কায়দাটা কি? ওয়াও সাকিন আছে কিনা? তারা কি আছে? এখন জের তারপরে কাকে চাই? তাই ওয়াও সাকিন তার আগে জেরের কারণে ওয়াটা কি হয়ে যাবে? তাহলে ওয়াটা কি হয়ে গেল? বলে মাবে ইউন। এখন ইয়ার নিচে যেটা বাড়ি হচ্ছে, চিন্তা করে বলো না বাড়ি হয়, কিন্তু এখানে হবে তারা কি আছে? তবু ইয়ার জেরটা কোথা দিব রফিক? ওখানে দেখতেছিস কেন বেটা? আমি বড় বলতে তুমি দেখো। আচ্ছা তাহলে ইয়ার নিচে যেটা বাড়ি হচ্ছে না, কারণ তারা কি আছে? এখন না থাকলেও বাড়ি না হলেও আগে দিব কেন বলো রফিক? ইয়ার নিচে যেটা বাড়ি হচ্ছে না তোমার কেন দিব? মুআফাকাতে বাবে সামঞ্জস্য কি থাকার জন্য? দেখো দেখো তো ইয়া নিচে যেটা আগে দিলাম কিনা? এখন কয় সাকিন একসাথে হয়েছে? যে কোনো একটা ইয়াকে ফেললে কি হয়ে যাবে? তো কোন ইয়াকে ফেলবো এটার মধ্যে একতলাফ। কে বসে প্রথমটা, কে বসে দ্বিতীয়টা? কারণ প্রথমটা কেন ফেলবো? কারণ দ্বিতীয়টা পড়বে না, এটা আলামত। আর কায়দা হচ্ছে ওয়াল আলামাতুল্লাহ তো যাবো। অনেকে বলছে কোনটা পড়বে? দ্বিতীয়টাই পড়বে, এটা অতিরিক্ত জায়দা। আর আযাইদু আওলা বিল হসফি, এই কথাটা মাকুলুনের মধ্যে বসিল না? তবে যে কোনো একটা ইয়াকে ফেললে কি হয়ে গেল? মাবিউন। কে বুঝাত তুলো? তাহলে আবার বলছি মাবিউন থেকে ইয়া চাই কাকে? জেরকে। তাই ইয়া নিচে যেটা কি করলাম? ইয়ার পেশটা কি করলাম? কারণ ইয়া উখতে কাসরা, ইয়া চাই কাকে? এখন ওয়াও সাকিন তার আগে জের আছে কিনা? জেরের কারণে ওয়াটা কি হয়ে গেল? এখন ইয়ার নিচে যেটা প্রথম ইয়ার নিচে যেটা বাড়ি হচ্ছে কারণ তারা কি আছে? তবু প্রথম ইয়া যেটা আমরা নুরুল ইসলাম কোথায় দিব? আগে মুআফাকাতে বাবের জন্য, বাবের সামঞ্জস্য কি থাকার জন্য। এখন কয় ইয়া সাকিন হয়ে গেল? এটাকে বলা হয় একসাথে হলে বলে ইজতিমায়ে সাকিনাইন। তো দুই সাকিন একসাথে হলে একটাকে কি দিতে হবে? তো একটা ফেললে কি হয়ে গেল? কে উস্তাদ তোলে এবার বুঝতে পারো? এবার আমরা সুন্দর করে এই কায়দাটা কার সাথে মিলাবো? ধরো এবার দশা ধরো, নরমালি খেয়াল করো, খুব খেয়াল করো না। কালকে আমাকে এগুলো সব কায়দা আমি কালকে নেব ইনশাআল্লাহ। দেখো মাবিউন দারাসাল মাবিউন বুত, মাবিউনটা মূলের মধ্যে মাবিউন ছিল, পাইছি কিনা আমরা? একটু বই দেখবা, বোর্ড দেখবা, মাবিউন ছিল। আস মাবিউন আসমানি থেকে, আসমানে হয় না এখানে, আসমানি কি থেকে? মাবিউন থেকে নাকাল কার দে পরিবর্তন করে বেমানি দিকে, কার দিকে? মাবিউন, মাবিউনের দিকে অবারান্ত নিয়ে আসা হলো। দেখো তো মাবিউন থেকে পরিবর্তন করে মাবিউন দিকে আনা হলো না? মানে ওই তোমার ইয়ার পেজটা কি করা হলো? একটু রেসপন্স করিও। ইয়ার পেজটা আমরা কি করা হলো? কেন করা হলো? কারণ হচ্ছে কোথায় গেল? কারণ ইয়া উখতে কি কাসরা, ইয়া তো কার্বন, তো ইয়া তার উপর কি পেজ চাই না জের চাই? তাই ইয়ার পেজটা কি করা হলো? জের। আচ্ছা এরপর বলতেছে এখন ওই জেরের কারণে পরে ওয়াটা কি হয়ে যাবে? জেরের কারণে পরে ওয়াটা কি হয়ে যাবে? দেখো ওয়াও, বলে ওয়াওটা কোনটা? ইয়া গাছ কি হয়ে গেছে? দেখো ওয়াটা ইয়া হয়ে গেছে কিনা? তবে রফিক বলতে পারবা ওয়াটা কেন ইয়া হলো? কার কারণে? আগের জেরের কারণে। আগে যে কারণে ওয়াটা কি হয়ে গেল? ইয়া হয়ে গেল। তারপর আসো মাবি ইউন সুদ কি হয়ে গেল? আচ্ছা এখন আসো এরপর বলতেছে বাদে আজঅন। বাদ আসঅন শব্দের অর্থ হচ্ছে তারপরে। বাদ আসঅন অর্থ কি? কাসরাই ইয়া, কাসরা মানে জেরটা, ইয়া মানে ইয়া, ইয়ার মধ্যে জের আছে কিনা? কয় নাম্বার ইয়া? প্রথম না দ্বিতীয়? ওই প্রথম ইয়ার জেরটা, প্রথম ইয়ার বেবা কার মধ্যে? দদান কি করেছি? দেওয়ার পরে কয় সাকিন একসাথে হয়েছে?
বলতেছে এরপর 2 সেকেন্ড কয়টা সাকিন কি হবে দেখো বাহাম মানি একসাথে অমাদান মানি আসলো 2 সেকেন্ড একসাথে আসার কারণে ইয়ে কি র যে কোনো একটাকে বেউফ গুনান কি করে দিয়েছে তা মাবিউন থেকে মাবিউন সুদ কি হয়ে গেল এটা কে বুঝাত তুলো পারবো তো সবাই এর সামনে এটা বুঝছো এরপর দেখো আমাদের আরেকটা তাসরিফ শুরু হচ্ছে বলো সরফে খেয়াল করো সরফে মুতালা আইনে ওয়াবি খেয়াল করো বলতে হবে না সরফ মানে রূপান্তর মুতালা আইন মানে আমরা জানি আইন কালিমে কি হবে হরফে হবে মুতালা আইন মানে হরফে কোথায় হবে এমন অবস্থায় আইন কালিমে হরফে হলে এটাকে মিসাল বলো না আজব না নাকেস আচ্ছা আজফে ওয়াবির উদাহরণ দিচ্ছেন ইয়াই ওয়াবি ও পাশে দিয়ে দিয়েছে মুতালা আইনে ওয়াবি মানে আইন কালিমে কি থাকবে এখন হরফে থাকবে ওয়াও আচ্ছা এটা কোন বাব থেকে দিচ্ছে আসবাবে ফাইলা ইয়াফআলু ফাইলা সামিআ এই সাকিব একটা উদাহরণ দিছিল নাসরা থেকে কওয়ালা ইয়াকফুলু নাসরা এর আগে এখন আমরা যেটা শেষ করলাম এটা দরাবা থেকে বায়া আয়াবে ইউ দরাবায়াত এখন দিবে কুমাব থেকে সামিআ বিকাসতিল আইন আইন কালিমা কি দ্বারা হবে জের দ্বারা হবে ফিল মাজি কার আইন কালিমায় ওই দেখো ফাইলা মাজির আইন কালিমা কি ওয়া ফাতহিহা আর ওয়া ফাতহিহা আর আইন কালিমা জবর হবে ফিল গবের গবের মানে ফিল মুজারে এটা তো মুজারে আইন কালিমা ইয়াফআলু মুজারে আইন কালিমা ইয়াফআলু আইনে কি জবর তাহলে অর্থাৎ এক কথায় মাজির আইন কালিমা জের মুজারে আইন কালিমা জবর এক কথায় ফাইলা ইয়াফআলু মানে কোন ভাবের চুন যেমন আল খাউফু তাহলে এটা ইয়া মিলাও তো শামিম বলো আল খাউফু মিলাও কিরকম হবে সামিয়ের সাথে মিলাও খাওয়িফায়া ওয়াফু খাওয়িফায়া ওয়াফু সামিয়া ইয়াসমাউ ফারসি অর্থ কি দিচ্ছে দেখো তারসিদান ফারসি মাসদার ওই দান আছে না আমরা জানি ফারসিতে মাসদারের আলামত কি দান অথবা দান তারসিদান ভয় করা কি করা ভয় করা হ্যাঁ ভয় পাওয়া বা ভয় করা ভয় পাওয়া বলো এরপর দেখো তোমাদের দাগাইতে হবে বলো ইজা ফেলে মাজি মুতলাক মারুফ খাফা খাফা খাফু পড়ে ফেলো সবাই পড়ো এটা বসিরে দাগাও খফত তো সে একজন পুরুষ কি পাইলো মাঝে মুজুল দাগাও খিফা খিফা পরে ফেলো খিফা মাঝে মুজুল না সে হবে না তাকে তাকে একজন পুরুষ ভয় পাওয়া হলো কে পেয়েছে জানা এবারে মুজার মারুফ দাগাও ইয়া খাফা না দাগাও পরে ফেলো পড়ো সবাই আখাফু দাগাবা পরে ফেলবে এটা বলতে হয় কেন কয়টা গেল তিনটা না এবার মুজার মাজহুল দাগাও ইউখাফু পরে ফেলো উখাফু এরপর দাগাও কয়টা গেল চারটা আচ্ছা এরপর দাগাও আমার হাজার মারুফ দাগাও খিফা খিফ দিছে না খফ দিছে হ্যাঁ পরে ফেলো আমার হাজার মারুফ পড়ো খফ খফা খফু খফি খফা খফ না আচ্ছা খফা তো তুমি কি করো একজন পুরুষ ভয় করো আমার সিয়া তোমাকে ভয় করা কি দিচ্ছে আদেশ এবং নিহাজের মারুফ দাগাও লা তাখফ পড়ো না লা তাখফ লা তাখফা আচ্ছা এরপর ইসমা ফাইল দাগাও খাইফুন খাইফানে খাইফাতুন খাইফাতানে এবং নিহাজের মারুফ দাগাও লা না ইসমা ফুল দাগাও মাখুফুন মাখুফানে মাখুফুনা মাখুফাতুন মাখুফাতানে তাহলে ওই আগের মতো কটা বস কটা বলো এই 8টা শিখে ফেলবো কালকে এগুলো তালিশ হয়ে যাবে।